শীতের পিঠাপুলি আয়োজনে আজকে আমি 4টি ভিন্ন রকমের পাটিসাপটার রেসিপি শেয়ার করব একই ভিডিওতে একই সঙ্গে। আমরা অনেকেই কিন্তু একটা পারফেক্ট পাটিসাপটা তৈরি করতে গিয়ে বারবারই ব্যর্থ হয়েছি। আজকের রেসিপি তাদের জন্য। আমার মনে হয় আজকের রেসিপি দেখার পর আপনাদেরকে আর কখনো পাটিসাপটা তৈরি করতে গিয়ে কোনো প্রবলেমে পড়তে হবে না। যে কোনো কেউ প্রথমবারেই যেন একদম পারফেক্ট পাটিসাপটা পিঠা তৈরি করতে পারে, সেজন্য থাকবে A to Z সমস্ত টিপস আর ট্রিক্স। প্রথমেই তৈরি করব অনেক বেশি মজাদার খিরসা পাটিসাপটা পিঠা। প্রথমে এখানে নিচ্ছি আমি 1 কাপ শুকনো চালের গুঁড়া। বাজারে যে প্যাকেট করা চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় আমি সেটাই নিয়েছি এখানে। আপনারা চাইলে এখানে ভিজা চালের গুঁড়াও নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিব আমি 1/2 কাপ ময়দা। ময়দাটা দিলে পাটিসাপটা পিঠাটা অনেক বেশি সফট হয় আর অনেকক্ষণ ধরে সফট থাকে। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, এতে করে পাটিসাপটা পিঠার স্বাদটা আরও বাড়বে। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এবার এই সব শুকনো উপকরণকে আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। যেহেতু আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি তাই একটু কুসুম গরম পানি দিচ্ছি। পানিটা একসঙ্গে দিচ্ছি না, পানিটা আমি অল্প অল্প করে দিব আর ভালোভাবে মিশাতে থাকবো। পানিটা অল্প অল্প করে মিশাতে হবে, এতে করে পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে সুবিধে হবে। পাটিসাপটা পিঠার জন্য আমাদের এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। যেহেতু বাজারের কিনা চালের গুঁড়া তাই এই ব্যাটারটাকে একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এই ব্যাটারটা একদমই স্মুথ হয় আর আমাদের পিঠাগুলো সফট হয়। আমি 3 থেকে 4 মিনিটের মতো এই ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন ঠিক কিরকম হয়েছে। এই ব্যাটারটা এখন একটু পাতলা মনে হলেও 20 মিনিটের জন্য আমি এই ব্যাটারটাকে যখন ঢেকে রেখে দিব তখন এই ব্যাটারটা আরও একটু ঘন হয়ে যাবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এরই মধ্যে আমি খিরসাটা তৈরি করে নিব। একটা প্যানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ গুঁড়ো দুধ। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এই খিরসাটাকে ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা বা এখানে চালের গুঁড়াও দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ খেজুরের গুড়। গুড়টাকে আমি একটু কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে চিনি আর গুড় দুটোই দিয়েছি, আপনারা যে কোনো একটা দিলেই হবে। এবার এই সব কিছুকে আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে এখানে আমি ইনস্ট্যান্ট খিরসাটা তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে লিকুইড দুধ জাল করে ঘন করে এরপর খিরসাটা তৈরি করতে পারেন। আমি অত ঝামেলায় যাচ্ছি না, আমি একদমই সহজ আর কম সময়ের মধ্যে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। 2 থেকে 3 মিনিটের মধ্যে খিরসাটা ঘন হয়ে এসেছে আর শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে আর চুলার হিটটা একদম লোতে রাখতে হবে। এই অবস্থায় আমি খিরসাটাকে চুলা থেকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও একটু ঘন হয়ে যাবে। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এই ব্যাটারটাকে আমি আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু এখন আগের থেকে আর একটু ঘন হয়ে এসেছে। আর এটাই হচ্ছে পাটিসাপটা তৈরি করার পারফেক্ট কনসিস্টেন্সি। এবার আমি পিঠাগুলো তৈরি করতে চলে যাচ্ছি। একটা প্যানে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এবার একটা গোল চামচে করে 1 চামচ পিঠার ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। উপরের দিকটা যখন একটু টেনে আসবে তখন আমি খিরসাটা দিয়ে দিচ্ছি একটু লম্বা করে ছড়িয়ে। এবার যে পাশে আমি খিরসাটা দিয়েছি সেই পাশ থেকে আস্তে আস্তে ফোল্ড করে নিব। ফোল্ড করা হয়ে গেলে এই পিঠাটাকে আমি 2 পাশ থেকে হালকা করে সেঁকে নিচ্ছি। চুলার হিটটাকে শুরু থেকে শেষ পর্যন্ত লোতেই রাখতে হবে আর প্রতিবার পিঠার ব্যাটার প্যানে দেওয়ার আগে প্যানটাকে একটু তেল ব্রাশ করে নিতে হবে। পিঠার ব্যাটার প্যানে দেওয়ার আগে প্যানটা যদি অনেক বেশি গরম থাকে তাহলে পিঠার গায়ে কিন্তু অনেক ছোট ছোট ছিদ্র হয়ে যায়, যেটা দেখতে একদমই ভালো লাগে না। একটা পিঠা তৈরি করা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। পাটিসাপটা পিঠা তৈরি করা একদমই সহজ, শুধু কয়েকটা ব্যাপার খেয়াল রাখতে হবে। চুলার হিটটাকে একদমই বাড়ানো যাবে না আর প্যানটাকে অতিরিক্ত গরম করা যাবে না আর ব্যাটারের কনসিস্টেন্সিটা একদমই ঠিকঠাকভাবে রাখতে হবে। এই টিপসগুলো ফলো করলে ইনশাআল্লাহ আপনাদের পাটিসাপটাগুলোও হবে একদমই পারফেক্ট।
দেখতেই পাচ্ছেন সবগুলো পাটিসাপটার উপরটা একদমই স্মুথ হয়েছে, কোনো রকমের ফাটল নেই বা কোনো রকমের ছিদ্র তৈরি হয়নি। এইরকম পাটিসাপটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর যাদেরকে তৈরি করে খাওয়াবেন তাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। খিরসা পাটিসাপটা তৈরি করার A to Z সমস্ত টিপস সহকারে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। এখন তৈরি করব একদমই ইউনিক আর নতুন ভাবে ছিটা পাটিসাপটা পিঠা। প্যানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ খেজুরের গুড়। গুড়টাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যেন খুব সহজে গলে যায়। এরপর দিয়ে দিব এখানে 1 কাপ কোরানো নারকেল। এখানে আর কিছুই লাগবে না, আপনারা চাইলে সুন্দর একটা গ্রানের জন্য এলাচ বা দারুচিনি দিতে পারেন, তবে আমি কিছুই দিচ্ছি না। এগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু গুড়টা খুব সুন্দর করে গলে যাবে। গুড়টা গলে গেলে একটু পানি ছড়াবে, তো পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে আমি একটু ভেজে নিব। নর্মাল পাটিসাপটার মধ্যে আমরা খিরসাটা দিই বা পুরটা অন্যভাবে তৈরি করি, আর এটা একদমই সহজ, শুধুমাত্র নারকেল আর গুড় দিয়ে এই পুরটা তৈরি করে নেওয়া যায়। ছিটা পাটিসাপটার জন্য এই পুরটা কিন্তু একদমই পারফেক্ট, খেতে কিন্তু দারুণ মজা হয়। পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। পিঠার ডোয়ের জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। এখানে আমি বাজারে শুকনো চালের গুঁড়াটা নিয়েছি। ময়দা দিয়ে দিব 1/2 কাপ, চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, গুঁড়া দুধ দিয়ে দিব 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি খুবই সামান্য। প্রথমে এই শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিব অল্প অল্প করে পানিটা দিব আর মিশাতে থাকবো। এখানে আমাদেরকে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে, তবে অনেক বেশি পাতলা করা যাবে না, তাই মেজারমেন্টটা বোঝার জন্য অল্প অল্প করে পানি দিয়ে মিশাতে থাকতে হবে আর চেক করতে হবে ঠিকঠাক হয়েছে কিনা। আপনারা কিন্তু চাইলে শুকনো চালের গুঁড়ার পরিবর্তে ভিজা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন। আমি যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি, তাই এই ব্যাটারটাকে আমাদেরকে 30 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। ব্যাটারটাকে ঢেকে একটা সাইডে রেখে দিব 30 মিনিটের জন্য। প্রায় 30 মিনিট পর আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আসলে এই জিনিসটা বুঝিয়ে বলা একদমই কষ্টকর, আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কিরকম রয়েছে। আমি যখন ব্যাটারটাকে উপর থেকে নিচে ফেললাম তখন কিন্তু এক লাইন হয়ে পড়ছে, 2-3টা লাইন হয়ে পড়ছে না, আর একটু সময় নিয়ে পড়ছে, একদম দ্রুত পড়ে যাচ্ছে না। এই জন্যই বললাম বুঝিয়ে বলাটা অনেক বেশি কষ্টকর, আপনাদেরকে দেখে আন্দাজ করে বুঝে নিতে হবে। ছিটা পাটিসাপটাটা যেন একদম সহজ ওয়েতে তৈরি করা যায়, তাই আমি এইরকম একটা ছোট পানির বোতল নিয়ে নিয়েছি। বোতলের যে মুখটা মানে ঢাকনাটা রয়েছে, এখানে আমি ছোট ছোট 3টা ছিদ্র করে নিয়েছি। কোনো একটা লোহার কিছুকে গরম করে কিন্তু এই ছিদ্রগুলো খুব সহজে করে নেওয়া যায়। এবার তৈরি করে রাখা ব্যাটারটাকে আমি এই বোতলের মধ্যে নিয়ে নিয়েছি। যে প্যানে পিঠাগুলো তৈরি করব সেই প্যানটাকে টিস্যু পেপারে সামান্য তেল নিয়ে একটু মুছে নিয়েছি। প্যানটা কিছুটা গরম হয়ে আসলে এবার আমি ব্যাটারটা এখানে দিয়ে দিব, আর একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কিভাবে করেছি। একদমই সহজ, হাতটাকে একটু গোল গোল ঘোরালেই কিন্তু এইরকম ছিটা রুটি হয়ে যাবে। আর এই ছিটা রুটিটা এতটাই পাতলা, এটার উপরের দিকটা টেনে আসতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে। যখন উপরের দিকটা টেনে আসবে তখন আমি একটা সাইডে তৈরি করে রাখা পুর থেকে কিছুটা পুর দিয়ে দিব লম্বালম্বি করে। এরপর পাটিসাপটার মতো করে কয়েকটা ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ছিটা পাটিসাপটা পিঠা। হাতে সাহায্য লাগবে পিঠাটাকে ফোল্ড করার জন্য, শুধুমাত্র স্প্যাচুলার দিয়ে কিন্তু ফোল্ড করা যাবে না, মানে আমি পারি নাই, আপনারা যদি পারেন অবশ্যই করবেন। আমার মনে হয় 1 মিনিটে 2 থেকে 3টা পিঠা তৈরি হয়ে যাবে, এত সহজ আর এত কম সময়ের মধ্যে এগুলো তৈরি হয়। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কথা বলতে বলতে কিন্তু 3-4টা পিঠা অলরেডি তৈরি করেও ফেলেছি। দেখে যতটা সহজ মনে হচ্ছে তার থেকেও কিন্তু সহজ এই পিঠাগুলো তৈরি করা। এইভাবেই আমি মাত্র 10 মিনিটের মধ্যে এই সবগুলো পিঠা তৈরি করে ফেলেছি। এই ছিটা পাটিসাপটার উপরে হবে একটু ক্রিস্পি, ভিতরে থাকবে খুবই মজাদার গুড় নারিকেলের পুর। এটা খেতে আমার কাছে কিন্তু একদমই নর্মাল পাটিসাপটার মতো লাগেনি, একদমই ভিন্ন কিছু মনে হয়েছে। শীতের এই পিঠাপুলির আয়োজনে এইবারে কিন্তু এই পিঠাটা অবশ্যই রাখবেন, আর এটা তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার আর আমার ফ্যামিলির কাছে তো এটা খুবই ভালো লেগেছে। আর এটা তৈরি করা যে কত সহজ সেটা আর আমি কি বলবো, আপনারা তো অবশ্যই বুঝে গেছেন। এখন তৈরি করব বসুন্ধরী খিরসা পাটিসাপটা পিঠা।
আজকের এই পাটিসাপটাগুলো তৈরি করব আমি বাজারের কিনা শুকনো চালের গুঁড়া দিয়ে। আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। আপনারা কিন্তু চাইলে এখানে ভিজা চালের গুঁড়াও নিতে পারবেন। আর এই পিঠাটাকে সফট করার জন্য এখানে দিয়ে দিব আমি 1/2 কাপ ময়দা। 1 কাপ চালের গুঁড়ার জন্য আমি এখানে 1/2 কাপ ময়দা নিয়েছি। চালের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে নিলে ময়দার পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, চিনি দিয়ে দিব 2 টেবিল চামচ, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা চাইলে আপনারা বাদ দিতে পারেন, তবে গুঁড়া দুধটা দিলে পিঠাটা খেতে বেশি ভালো লাগে। এবার এই সবগুলো শুকনো উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। যেহেতু আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি, তাই এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। পানিটা আমি একসঙ্গে দিব না, পানিটা অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। আর খেয়াল রাখবেন পানিটা যেন কোনোভাবে অতিরিক্ত গরম না হয়, পানিটা হতে হবে হালকা কুসুম গরম পানি। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য কিন্তু এই ব্যাটারটা অনেক বেশি পাতলা করা যাবে না, আবার ঘনও রাখা যাবে না। আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা পরে দেখিয়ে দিব। এই ব্যাটারটা এখন একটু পাতলা মনে হচ্ছে, তবে 20 মিনিটের জন্য যখন রেস্টে রেখে দিব এই ব্যাটারটা আরও একটু ঘন হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ব্যাটারটাকে 20 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এরই মধ্যে আমি খিরসাটা তৈরি করে নিব। আমি একদমই সহজভাবে ইনস্ট্যান্ট একটা খিরসা তৈরি করে নিব। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড দুধ, গুঁড়া দুধ দিয়ে দিব 1/2 কাপ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সুজি, লবণ দিয়ে দিব খুবই সামান্য 1 চিমটির মতো। এবার এই সব কিছুকে দুধের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো কিছুর কোনো লাম্পস বা দলা না থাকে। সবকিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার অনবরত নাড়তে থাকতে হবে। চুলা হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি করে রাখতে হবে। আর এই মিশ্রণটা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন ঘন হওয়া শুরু করেছে। যখন দেখতে পারবেন এই মিশ্রণটা একদমই ঘন হয়ে আসছে, তখন আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ খেজুরের গুড়। আর এই গুড়টাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বা গ্রেট করে নিয়েছি, এতে করে খুব সহজে গলে যাবে। আপনারা কিন্তু চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই খিরসাটা তৈরি করতে পারবেন। খিরসা যখন প্রায় তৈরি হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো ঘি। এবার আরো কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে এগুলোকে জাল করে এই খিরসাটাকে আমি আর একটু টাইট করে নিব। আরও 1 থেকে 1.5 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই খিরসাটা আরও একটু ঘন হয়। বাস তৈরি হয়ে গেল খুবই মজাদার একটা খেজুরের গুড়ের খিরসা। এইদিকে প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রাখার পরে কিন্তু এই অবস্থা হয়েছে এখন আমার এই ব্যাটারের। আমি এখন একটু এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাটিসাপটা তৈরি করার জন্য এই ব্যাটারটা একদমই ঘন না, আবার একদমই পাতলা না, আমি ঠিক এরকম রেখেছি। যেহেতু আজকের পাটিসাপটাতে আমি একটা ডিজাইন করব, তাই এখান থেকে অল্প একটু ব্যাটার আমি আলাদা করে নিয়েছি। এরপর এই ব্যাটারের মধ্যে আমি সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য কোনো কালারও এখানে মিশাতে পারেন। সব কিছু রেডি, এবার আমি পিঠাগুলো তৈরি করতে চলে যাচ্ছি। পিঠা তৈরি করার আগে যে প্যানে পিঠাগুলো তৈরি করবেন সেই প্যানটা একটু টিস্যু পেপারে করে তেল নিয়ে মুছে দিতে হবে। কালার মেশানো ব্যাটারটাকে আমি একটা পানির বোতলে নিয়ে নিয়েছি, আর বোতলের ঢাকনাটাকে আমি একটু ছিদ্র করে নিয়েছি। এরপর পানির বোতলটাকে একটু গোল গোল ঘোরালে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। কয়েক সেকেন্ডের জন্য ওয়েট করলে দেখবেন এই ডিজাইনটা টেনে আসছে। এর উপরে আমি পাটিসাপটার ব্যাটারটা দিয়ে দিব। এরপর প্যানের হাতলটাকে ধরে চারপাশে গোল গোল ঘুরিয়ে এই ব্যাটারটাকে ছড়িয়ে পাতলা করে নিতে হবে। তারপর আবারও কিছুক্ষণ ওয়েট করলে দেখতেই পারবেন উপরের দিকটা টেনে আসছে। ঠিক তখনই আমি একটা সাইডে দিয়ে দিব তৈরি করে রাখা খিরসা। কম বা বেশি আপনারা যেরকম খেতে চান ততটা পরিমাণে দিয়ে দিবেন খিরসা। এরপর লম্বা করে একটু ছড়িয়ে দিতে হবে। যে সাইডে খিরসাটা দিয়েছি ওই সাইড থেকে ফোল্ড করে নিতে হবে পিঠাটাকে। ফোল্ড করে নেওয়া হয়ে গেলে আমি আরো কয়েক সেকেন্ডের জন্য পিঠাটাকে দুই পাশ থেকে একটু ভেজে নিব। পাটিসাপটা পিঠাটা ফোল্ড করার পরই কিন্তু আপনারা এই পিঠার আসল সৌন্দর্যটা দেখতে পারবেন। এইভাবেই একে একে সবগুলো পাটিসাপটা তৈরি করে নিয়েছি, আর এখন দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে কত বেশি সুন্দর হয়েছে। একদমই তুলতুলে নরম হয়েছে, আর এই পিঠাগুলো সারাদিন থাকার পরেও কিন্তু এরকমই সফটই থাকবে। একটা পিঠা কেটে আমি আপনাদেরকে একটু ভিতর থেকেও দেখিয়ে দিচ্ছি পিঠাটার ভিতরেও কতটা লোভনীয় হয়েছে। আর আপনারা দেখেই তো নিলেন, ডিজাইনটা দেখে অনেক বেশি কঠিন কিছু মনে হলেও এটা করা একদমই সহজ। এই শীতে একবার হলেও এই
সুন্দর পাটিসাপটাটা তৈরি করে বাসার সবাইকে খাওয়াবেন আর নিজেও খাবেন। সবশেষে তৈরি করব একদমই ভিন্ন রকমের বিন্নি চালের পাটিসাপটা পিঠা। পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ বিন্নি চাল। আতপ চাল বা পোলাওর চাল অন্য কোনো চালে কিন্তু এই পিঠাগুলো হবে না। এই পিঠাগুলো খেতে হলে বিন্নি চালই লাগবে। বাজারে খুব সহজে এই চালটা পেয়ে যাবেন। এই চালটা একটু মোটা গোল টাইপের হয়। এরপর এই চালটাকে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে। আমি 2 থেকে 3 বারের মতো পানি পরিবর্তন করে চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। 3 থেকে 4 বারের মতো পানি পরিবর্তন করে চালগুলোকে ধুয়ে নেওয়ার পর এবার আমি এই চালগুলোকে পরিমাণ মতো পানির মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন চালগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এবার আমি এই চালগুলোকে একটা ছাঁকনিতে রেখে দিব পানিটা সম্পূর্ণ ঝরে যাওয়ার জন্য। চালের পানিটা ঝরে যাওয়ার পর চালগুলোকে একটা সুতি কাপড় বা এরকম একটা টাওয়ালের উপরে পাতলা করে ছড়িয়ে রাখতে হবে। চারপাশে তাওয়ালটা দিয়ে চালের উপরের এক্সট্রা পানিটা একটু চেপে তুলে নিব। এরপর এইভাবে ছড়িয়ে রেখে দিব আমি প্রায় 1 ঘন্টার মতো। ফ্যানের নিচে বা জানালার পাশে রাখলে চালগুলো জলদি শুকিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পর কিন্তু এই চালগুলো ঠিক এইরকমই শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। এবার এই চালগুলোকে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিব। চালগুলোকে আমি ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করব। আপনারা চাইলে কিন্তু পাটায় পিষেও এই চালগুলোকে গুঁড়ো করে নিতে পারবেন। এই যে প্রথমে অর্ধেকটা চাল গুঁড়ো করে নিয়েছি, এরপর বাকি অর্ধেকগুলো চাল গুঁড়ো করে নিব। সবগুলো চাল গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব 1/4 টিস্পুন লবণ। লবণটা দিয়ে চালের গুঁড়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়ার সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এই চালের গুঁড়াটাকে একটু ভিজিয়ে নিব। যেহেতু এটা ভিজা চালের গুঁড়া তাই এখানে পানির পরিমাণটা খুব একটা বেশি লাগবে না, তাই পানিটা অল্প অল্প করে দিতে হবে আর চেক করে নিতে হবে। কিছুটা চালের গুঁড়া এইভাবে মুঠ করে ধরলে যদি শক্ত হয়ে লেগে যায়, আবার একটু চাপ দিলে যদি গুড়গুড়িয়ে পড়ে যায় তাহলে বুঝতে হবে যে চালের গুঁড়াটা একদম রেডি, এখানে আর কোনো পানির প্রয়োজন নেই। চালের গুঁড়াগুলো রেডি। এবার আমি পিঠা তৈরি করতে চলে যাচ্ছি। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এইরকম একটা মোটা ছিদ্রযুক্ত ছাঁকনি নিয়ে নিয়েছি। যে কোনো ছাঁকনি নিতে পারেন, শুধু একটু মোটা ছিদ্রযুক্ত ছাঁকনি নিতে হবে। এবার ছাঁকনির উপরে আমি তৈরি করে রাখা চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর এই চালের গুঁড়াটাকে ছেঁকে নিব প্যানের উপরেই। আর আপনারা হয়তো খেয়াল করেছেন চালের গুঁড়াটা কিন্তু একদম রুটির মতো হয়ে পড়েছে। প্রথম পিঠাটা খারাপ হবে এটাই স্বাভাবিক। আমার এই পিঠাটা কিন্তু খুব একটা বেশি ভালো হয়নি। আমি চারপাশ থেকে স্প্যাচুলার দিয়ে একটু গোল করে দিয়েছি। এটা কিন্তু একদমই করা যাবে না বা করার কোনোই প্রয়োজন নেই। পিঠা তৈরি করতে এক্সপার্ট হাত লাগে, তা না হলে পিঠা ভালো হয় না। আর আমার যে কোনো পিঠা তৈরি করতে গেলে প্রথম 1-2টা পিঠা একটু খারাপ হয়, এরপরগুলা কিন্তু ঠিকই হয়। আরও একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেম আগের মতোই ছাঁকনির উপরে আমি চালের গুঁড়াটা নিয়ে চেলে নিয়েছি প্যানের উপরে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 থেকে 30 সেকেন্ডের জন্য। ঢাকনাটা তোলার পর দেখতে পারবেন পিঠাটা একাই গোল হয়ে গেছে। এটাকে গোল করার কোনো প্রয়োজন নেই। বিন্নি চাল হচ্ছে খুবই স্টিকি আর অনেক আঠালো, তাই এইভাবে কিন্তু রুটির মতোই তৈরি হয়ে যাবে, কিছুই করতে হবে না। এবার একটা সাইডে দিয়ে দিব আমি কোরানো নারকেল আর কুচি করে রাখা গুড়, দুটাকে একসঙ্গে মিলিয়ে নিয়েছি। চাইলে আলাদা আলাদাও দেওয়া যাবে, তবে আমি একসঙ্গে মেখে তারপর দিয়ে দিচ্ছি পুরের মতো করে। তারপর পিঠাটাকে আমি একটা ভাঁজ দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে পাটিসাপটার মতো 2 থেকে 3টা ভাঁজ দিতে পারেন। পরের পিঠাটা একদমই পারফেক্ট হয়েছে। এরপর থেকে সবগুলো পিঠা হয়েছে ঠিক এরকমই পারফেক্ট। বিন্নি চাল, খেজুরের গুড় আর নারকেল ছাড়া পিঠার মধ্যে আর কিছুই দিতে হয়নি। পিঠাগুলো তৈরি করা এত বেশি সহজ আর এত কম উপকরণে তৈরি করে নেওয়া যায়। উপরে ক্রিস্পি আর ভিতরে মজাদার গুড় নারকেল। পিঠাটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই আপনারা একবার হলেও বাসায় বানাবেন, একদমই ভিন্ন রকমের একটা স্বাদ পাবেন। তো এই ছিল আমার আজকের আয়োজন, ভিন্ন ভিন্ন স্বাদে ভিন্ন ভিন্ন লুকের 4টি পাটিসাপটা পিঠার রেসিপি। আশা করছি সবগুলো পিঠা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।